দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী মেজবা রহমান। যুক্ত হচ্ছে তার সঙ্গে। মেজবা, সকাল থেকে বৃষ্টিতে অফিসগামী মানুষের ভোগান্তির খবর জানাবেন। জি, সকাল থেকেই কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে, এবং আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, এতে সবথেকে বিপাকে পড়েছে যারা অফিসগামী মানুষ রয়েছিল, শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থী। অর্থাৎ কোনো রকম সতর্কতা ছাড়াই তারা বাসা থেকে বের হয়ে যায়, এবং এই বৃষ্টিতে কিন্তু তারা বেশ বিপাকে পড়েছে। আমি ঠিক এই মুহূর্তে রয়েছে রাজধানী কারওয়ান বাজারে। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কম থাকলেও কিন্তু বাতাসের বেগ কিন্তু বেশ জোরে আছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, আমাদের কাছে কিন্তু আবহাওয়া পূর্বাভাস থেকেও একটি তথ্য রয়েছে, যেখানে বলা হয়েছে দুপুর পর্যন্ত রাজধানী এবং পার্শ্ববর্তী এলাকায় কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি আকাশও কিন্তু বেশ মেঘলা রয়েছে। এখানে যে সমস্যাটি হয়েছে বৃষ্টিপাতের কারণে, সকালে যারা অফিসগামী মানুষ ছিল তারা ঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারেনি, অর্থাৎ গন্তব্য জায়গায় সেই জায়গায় তারা পৌঁছাতে পারেনি। এবং এই মুহূর্তে এবং আরেকটি সমস্যা আমরা দেখেছি যে যারা বিভিন্ন যারা পাবলিক বাস রয়েছে, অর্থাৎ লোকাল বাসগুলো রয়েছে, তারা পর্যাপ্ত যাত্রী পায়নি, এবং জলবদ্ধতার কারণে কিন্তু রাজধানীতে বেশ জ্যামজটের তৈরি হয়েছে। অর্থাৎ এই একটি বড় ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। এবং আবহাওয়া দপ্তর যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, আজকে দুপুর পর্যন্ত, অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা এরকম ঝিরঝিরে থাকলেও কিন্তু বাতাসের যে বেগ সেটি কিন্তু চলমান থাকবে, এবং বিকাল 5টা থেকে কিন্তু আবারও জোরে, অর্থাৎ মাঝারি আকারে বজ্রপাতের একটি সম্ভাবনা রয়েছে। এবং ঢাকার বাইরেও আমি আরেকটু আপনাকে তথ্য জানিয়ে রাখতে চাই, ঢাকার বাইরেও কিন্তু বৃষ্টিপাতে কিন্তু বেশ কয়েকজনের মৃত্যুর খবরও আমাদের কাছে এসেছে। এবং আমরা আসার পথে আমরা দেখেছিলাম যে রাজধানীতে যে জলবদ্ধতার জায়গা হয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই সিটি কর্পোরেশন থেকে পরিষ্কার, অর্থাৎ পানি কমানোর ব্যবস্থা শুরু হয়েছে। তবে এই ছিল আমার কাছে রাজধানীর বৃষ্টিপাতের সবশেষ পরিস্থিতি। মেজবা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেজবা রহমান।